হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 3 গণিত বইয়ের পেজ নাম্বার 12 যে অঙ্কগুলি আছে দেখছো, এখান থেকে এই এতটা সব অঙ্কগুলি করে দেব। তার আগে বলে রাখি, এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 11 পর্যন্ত পেজ পুরো করে দিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এমন একটা প্লেলিস্ট পেয়ে যাবে ক্লাস 3 ম্যাথ বলে, সেখানে তোমরা এই দেখতে পাচ্ছ পৃষ্ঠা 1 থেকে পরপর সব অঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নেবে যদি না দেখে থাকো, ঠিক আছে? তো চলো আজকে আমরা পেজ 12 অঙ্কগুলো শুরু করে দিই। তো দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে যোগ করো, আমাদের নর্মাল যোগ করতে হবে, তোমরা যোগ করতে পারো। তো দেখো এখানে 28 যোগ 7 আছে, তো এককের ঘরের সাথে এককের ঘরে যোগ করব। তো 8 আর 7 যোগ করলে কত হয়? 8 আর 7 যোগ করলে হয় 15। তোমরা যদি না পারো হাতে গুনবে, 8-এর পর থেকে 7 ঘর, 9, 10, 11, 12, 13, 14, 15। তো 8 আর 7 হচ্ছে 15। তো 15-র 5 লিখে দিলাম, হাতে কত থাকলো? হাতে 1 থাকলো, তো 1টা উপরে লিখে গোল করে দিলাম। তাহলে 2 আর 1 কত? 3, নর্মাল হয়ে গেল। এরপরে বিয়োগ করো, তো বিয়োগ দেখো দিয়েছে 37 থেকে 4 বিয়োগ, তো 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়। যদি না পারো হাতে গুনবে, 4-এর পর থেকে 5, 6, 7, তো 3 হয়, লিখে দিলাম। আর এখানে 3 আর নিচে কিছু নেই, তাহলে বিয়োগ করলে 3ই হবে। তো উত্তর হয়ে গেল 33। এরপরে গুণ করি, তো গুণ খুবই সোজা, 13-র সঙ্গে 3 গুণ করতে হবে। তো 3 তিরিক্ষে কত? 3 আর 3-এ গুণ করলে হয় 3 আর 3-এ আমরা যদি গুণ করি কত হবে? 3 তিরিক্ষে 9 হবে। আর 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, তো 39 হয়ে যাবে। তো এরপরে পরেরটা করব, দেখো এরপর আমাদের উপর নিচে লিখে যোগ করতে হবে। তো প্রথম দেখো কয়েকটা আছে 67 ও 7কে যোগ করতে হবে। তো দেখো কয়েকটা খুব সহজভাবে করব। কয়েকটা কি বলেছে? 67। তাহলে প্রথমে 67 লিখে নেব, তার সঙ্গে কত যোগ করব? 7। তো এই দিক থেকে আমাদের লিখতে হবে 7, কিন্তু আমরা যদি এখানে লিখে দিই এটা হবে না, কারণ 7 হচ্ছে এককের ঘরের 7। তো আমাদের এই দিক থেকে লিখতে হবে সবসময়, বা দিক থেকে। তো এইখানে 7 লিখতে হবে, ঠিক আছে? তো এবার এটাকে যোগ করব। তো দেখো যদি যোগ করি, তো 7 আর 7 যোগ করলে কত হবে? 7 আর 7 হচ্ছে 14, 7 আর 7 যোগ করলে 14, 14 4, হাতে থাকলো কত? 1 থাকলো, তো 1টা উপরে লিখে দেবো। আর 6 আর 1 যোগ করলে 7, তো এটা হয়ে গেল 74। এরপরে দেখো ক্ষয়েরটা করব, তো ক্ষয়েরটা করি, চলো দেখি। ক্ষয়েরটা কি আছে? 43। তো প্রথমে 43 লিখলাম, তারপরে নিচে হচ্ছে 6 লিখলাম, তারপরে 20, তারপরে 20টাও লিখলাম। এবার হচ্ছে এই 3টে আমরা যোগ করব। তো উপর নিচে যোগ করি, 3 আর 6-এ 3 আর 6 হচ্ছে 9, 9 আর 0 যোগ করলে 9ই হয়। তো এখানে 9 হয়ে গেল। আর 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, তো 69 হয়ে গেল। এবার নেক্সট দেখো কয়েকটা করব। তো আছে কত? 74। তো 74 আমরা সুন্দর করে লিখব, তারপরে কত? 17 লিখব, তারপরে 5 লিখে দেব। এবার যোগ করব, নর্মাল যোগ। তাহলে প্রথমে 7 আর 4 যোগ করলে কত হবে? 7 আর 4 হচ্ছে 11, 7-এর পর 4 ঘর গুনবে 8, 9, 10, 11, আর 11 আর 5 হচ্ছে 16, 16-র 6, হাতে থাকলো কত? হাতে থাকলো হচ্ছে 1। আর 7 আর 1 হচ্ছে 8, আর হাতে 1 ছিল, ওটা উপরে লিখবো। তাহলে দেখো 7 আর 4-এ 11, 11 আর 5-এ হচ্ছে 16, 16, 6, হাত থাকলো কত? হাত থাকলো 1। আর 7 আর 1-এ 8, আর 1-এ 9, তো হয়ে গেল 96। তোমরা না পারলে হাতে গুনে গুনে করবে, আস্তে আস্তে করতে করতে তোমাদের আমার মতো প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা মুখে মুখে তখন করতে পারবে। চলো এবার পরেরগুলো করি। তো দেখো ঘয়েরটা করব। ঘয়েরটা কি বলছে? ঘয়েরটা আছে 64, 64-র সঙ্গে হচ্ছে 6 যোগ করব, আর 8টাকেও যোগ করতে হবে। তো চলো যোগ করি। তো 6 আর 4-এ হচ্ছে 10, 10 আর 8-এ 18, 18-র 8, হাতে থাকলো কত? হাতে থাকলো হচ্ছে 1, ঠিক আছে? 6 আর 1-এ কত? 6 আর 1-এ হচ্ছে 7, হয়ে গেল। এবার অঙ্গটা করব, চলো অঙ্গটা করি। তো 4-এর সঙ্গে হচ্ছে 3, আর এখানে 16, তো ওখানে 16 এইভাবে লিখে দেবো। তো এটাকে যোগ করব। তো 4 আর 3-এ কত? 4 আর 3-এ হচ্ছে 7, 7 আর 6 হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 13-র 3, হাতে থাকলো হচ্ছে 1, 1 আর 1-এ হচ্ছে 2, হয়ে গেল 23। এবার চয়েরটা করব, দেখো চয়েরটা তো কত আছে? 5, 5-এর সঙ্গে যোগ 4, 4-এর সঙ্গে আবার 23ও যোগ করব। তো যোগ করি, 5 আর 4 হচ্ছে 9, 9 আর 3-এ কত? 10, 11, 12, 12-2, হাতে থাকলো 1, 2 আর 1-এ হচ্ছে 3, 32।
তো আমাদের যোগ অঙ্কগুলোও হয়ে গেল। এবার আমরা চলে যাব পরে। এবার হচ্ছে উপর নিচে আমাদের লিখে বিয়োগ করতে হবে। বিয়োগ একটু কঠিন লাগে তোমাদের, আমি জানি, কিন্তু আমি শিখিয়ে দেবো তোমাদের। দেখো বিয়োগ সহজ লাগবে। তো দেখো কয়েকটা, প্রথমে হচ্ছে কয়েকটা করি। দেখো কয়েকটা কি বলছে, 27 থেকে 7 বিয়োগ, 27 থেকে 7 বিয়োগ করব। তাহলে দেখো প্রথমে 7-এর নিচে 7 আছে, তো 7 থেকে 7 বিয়োগ করলে কিচ্ছু থাকে না। তো কত, 7 থেকে 7 বিয়োগ করলে 0, আর 2-এর নিচে কিছু নেই, মানে 2 থেকে কিছুই বিয়োগ করছি না, তাহলে 2 হয়ে যাবে। তো এটা 20 হয়ে গেল। এবার দেখো ক্ষয়েরটা, দেখো ক্ষয়েরটা কি আছে, 47 থেকে কত বিয়োগ করব, 15 বিয়োগ করব। তো চলো বিয়োগ করি। দেখো 7 থেকে 5 বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে আমরা নিচে 5 আছে, 5-এর পর থেকে 7 পর্যন্ত গুনবো। তাহলে দেখো 5-এর পর 6, 7, কয় ঘর হচ্ছে, 6, 7, 2 ঘর হচ্ছে। তাহলে 5 আর 2 7, যেহেতু 5-এর পর থেকে 6, 7, 2 ঘর হচ্ছে, যেখানে 2 হবে। আর এখানটা 4 থেকে 1 বিয়োগ করছি, তাহলে 1-এর পর থেকে গুনবো 4 পর্যন্ত, 2, 3, 4, তাহলে 3 ঘর হচ্ছে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়ে গেল খুব সহজে। এরপর দেখো ঘয়েরটা, গ 74 থেকে 5 বিয়োগ করব। তাহলে দেখো এবার হচ্ছে উপরে ছোট আছে, এই উপরে 4 আছে আর নিচে 5 আছে। ছোট থাকলে কি, উপরে যদি ছোট থাকে আমরা উপরে কি ধরবো, উপরে হচ্ছে আমরা 14 ধরে নেবো। এটাকে কত ধরে নেবো, এটাকে মনে মনে আমরা 14 ধরে নেবো। 14 মনে মনে, মানে 10 1 লিখে দেবো পাশে, 4 আছে এখানে 1 লিখে দিলাম, তাহলে 14 ধরে নিলাম। এবার 14 থেকে 5 বিয়োগ করব। তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে মনে মনে আমরা গুনবো 5-এর পর থেকে 14 পর্যন্ত, সেমভাবে 5-এর পর থেকে 14 পর্যন্ত, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কত হচ্ছে, 9 হচ্ছে। 5 আর 9, 14, তো এখানে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এবার এখানে যেহেতু ধরেছি, এখানে ধরলে 1 ধরেছিলাম, এখানে দিয়ে দিতে হয়, এই নিচে সেটা দিয়ে দিতে হয়। তাহলে এখানে কিছু নেই, তাহলে 1 দিয়ে দিলে কত হয়ে যাবে, এখানটায় মনে মনে 1 হয়ে যাবে। দেখো মনে মনে এখানে নেই, যেহেতু কিছু নেই, তাহলে এখানটায় কত হয়ে যাবে, এখানটা হচ্ছে মনে মনে এটা এখানে 1 হয়ে যাবে, এটা মনে মনে করবে। তো 6 থেকে 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 7 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 6 হবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 69 বা 69 হয়ে যাবে। তো চলো পরেরগুলো করি, দেখো তোমরা আরও বুঝতে পারবে। তো দেখো এবার ঘয়েরটা, দেখো ঘয়েরটা করব, 48 থেকে 14 বিয়োগ করব। তো দেখো 8 থেকে 4 বিয়োগ করব, উপরে বড় আছে কোনো সমস্যা নেই, 4-এর পর থেকে 8 পর্যন্ত গুনবো, 5, 6, 7, 8, তাহলে 4, 8-এর থেকে 4 বিয়োগ করলে 4 হয়। আর এখানটায় 4 থেকে 1 বিয়োগ করলে, এর আগে শিখলাম 3 হয়, 1-এর পর থেকে 4 পর্যন্ত গুনবো, 2, 3, 1-এর পর থেকে গুনলে 2, 3, 4, 3 হচ্ছে, তাহলে 34। এরপর দেখো উঙ্গরটা, দেখো কি আছে, 55 থেকে 12 বিয়োগ করব। তো 55 থেকে 12 বিয়োগ করলে কত হবে, উপরে 5 নিচে 2, 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3 হয়। দেখো 2-এর পর যদি গুনি, 2, 3, 4, 5, 3, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, হয়ে গেল 43। এরপরে দেখো ছয়েরটা লাস্ট, 63 থেকে 14 বিয়োগ, আবার একটা দিয়ে দিল, যেখানে উপরে ছোট, উপরে 3 নিচে 4। আমি কি বললাম, যদি উপরে ছোট থাকে তাহলে 4-এর থেকে তো 3 ছোট, ছোট থাকলে এটা কত ধরে নিতে হয়, মনে মনে 13 ধরে নিতে হয়। তো 13 ধরে নিয়েছি, এবার 13 থেকে 4 বিয়োগ করবো। 13 থেকে 4 বিয়োগ করলে কত, 4-এর পর থেকে গুনবো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কয় ঘর হচ্ছে তোমরা হাতে গোনো, হাতে ঘুরলে 9 ঘর হচ্ছে। তো এখানে 9 হয়ে যাবে। আর যেহেতু এখানে ধরেছি 13 ধরেছি, তাহলে এখানে 1 ধরেছিলাম, 1 এখানে দিয়ে দেবো, তাহলে 1-এর সঙ্গে 1 দিয়ে দিলে 2 হয়ে গেল, এটা 2 হয়ে গেল। তো এবার 6 থেকে 2 বিয়োগ করতে হবে, এটা মনে মনে করতে হবে। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2-এর পর থেকে গুনবো, 3, 4, 5, 6, 4 হয়ে যাবে। তো এটা হয়ে গেল হচ্ছে 49, খুব ইজিলি। এবার দেখো নেক্সট হচ্ছে 6-এরটা, উপর নিচে লিখে গুণ করি। তো গুণ করতে হবে, তো কয়েরটা চলো গুণটা করি। দেখতে পাচ্ছ কয়ের গুণটা কি আছে, 6-এর সঙ্গে 6কে 3 দিয়ে গুণ করতে হবে। তো 6কে 3 দিয়ে গুণ করলে কত হবে, আমরা জানি 3-এর ঘরে তোমরা নামতাগুলো সব মুখস্থ করে ফেলবে। তো দেখো 3, 6, 18, 3, 6, 18, খুব ইজি হয়ে গেল। এরপরে ক্ষয়েরটা, তো তোমাদের নামতা কিন্তু মুখস্থ করতেই হবে। 16-এর সঙ্গে 4, আমার সাথে সাথে করো, দেখো তোমাদের মুখস্থ হয়ে যাবে। 16-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে প্রথমে 4, 6 কত, 4, 6, 24, 24-এর 4 হাত থাকলো কত,
হাতে থাকলো 2, আর 4 একে 4, আর এই 2 ছিল, 4 আর 2 6, 64। এরপর এটা দেখো 14কে 5 দিয়ে গুণ করব, তো 4 5 কত, 4 5 20, 0 হাত থাকলো কত, হাত থাকলো 2, আর 5 একে 5 আর 2 এ 7, হয়ে গেল 70। এবার দেখো নেক্সট হচ্ছে ঘয়েরটা হচ্ছে 21কে 3 দিয়ে গুণ করব, তো 3 একে কত, 3 একে 3, আর 3 দুগুণে 6, খুব ইজি, গুণ হচ্ছে খুব ইজি। এরপরে দেখো 10কে 5 দিয়ে গুণ করব, তো 5কে 0 দিয়ে গুণ করলে, আমরা যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করি 0ই হয়, তো 5 0 0, আর 5 একে 5। এরপরে চয়েরটা দেখো, চয়েরটা কি আছে, 24কে 4 দিয়ে, তো দেখো 4 4 16, 6 হাত থাকলো কত, হাত থাকলো 1, আর 4 দুগুণে 8, আর 1 9, হয়ে গেল 96। তো গুণগুলো হয়ে গেল। এবার আমরা নেক্সট চলে যাব, নেক্সট হচ্ছে ভাগ। তো দেখো ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি। প্রথমে ভাগ করতে হবে, এরপর ভাগ ও ভাগশেষও লিখতে হবে। তো আমি কালি একটা অন্য কালি নিই, ঠিক আছে, তাহলে তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে এই ভাগটা করা আছে, এই ভাগটাও তোমাদের আমি করে দেখিয়ে দিই। এখানে বলেছে 48কে 4 দিয়ে ভাগ করো। দেখো এটাও তোমাদের করে দিই, 48কে 4 দিয়ে ভাগ করতে হবে, আমার মতো করে তোমরা ভাগ করবে। দেখো তাহলে প্রথমে 4 আছে, আর এখানটায় 4 আছে, তো এখানে 4 4 আছে, তো আমরা জানি 4 একে 4 যাবে, তো বিয়োগ করলে 4 থেকে 4 বিয়োগ করলে কিছু থাকছে না, আর এখানে তাহলে কিছু থাকছে না, তো কিছু লেখার দরকার নেই, তোমরা এই ঘরটা কেটে দিতেও পারো, কিছু থাকছে না। আর এই 8 ছিল, 8টা নামবে। এবার কত দিয়ে যাবে, 4 একে 4, 4 দুগুণে 8 দিয়ে যাবে, হয়ে গেল। তো এবারে বিয়োগ করলে কত হবে, 8 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 0, কিছু পড়ে থাকবে না। তো এবার তোমরা এখানে লিখে দিতে পারবে, ভাগফল আর ভাগশেষ লিখতে হবে। তো তোমরা এখানে লিখে দেবে, দেখো এটা লেখাই আছে ভাগফল কত, এই যেটা হচ্ছে উত্তর 12 হচ্ছে সেটা ভাগফল, আর যেটা নিচে পড়ে থাকে সেটা ভাগশেষ। তো ভাগফল হচ্ছে 12, ভাগশেষ হচ্ছে 0। এবার দেখো নেক্সট এটা করব, তা আমি আমার মতো করে লিখে করি, 55 করতে হবে, 55কে 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে ভাগ করছি, তো 5-এর ঘরে সবসময় নামতা পড়তে হবে, তো প্রথমে 5 আছে, তো কত দিয়ে যাবে, 5 একে 5, 5কে 5 দিয়ে বিয়োগ করলে কিছু থাকছে না, আর এই 5টা ছিল, এই 5টা নেমে গেল। এবারে কত দিয়ে যাবে, 5-এর ঘরে নামতা পড়লে আবার 5 একে 5 দিয়ে যাবে, তো বিয়োগ করলে 5 থেকে 5 বিয়োগ করলে 0ই থাকছে। এবার লিখে দেবো ভাগফল আর ভাগশেষ, তো হচ্ছে ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে 11, আর ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে কত, ভাগশেষ হচ্ছে 0। খুব ইজিলি হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কটা করবো, একটা অন্য কালি দিয়েই করি। আছে কত, 49কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এখানে 4 আছে, তো কত দিয়ে যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 6 বেশি হয়ে যাচ্ছে 4-এর থেকে, তাহলে দেওয়া যাবে না, বেশি হলে দেওয়া যাবে না, কম দিতে হবে, একদম কমও দেওয়া যাবে না, ঠিক আছে। 3 একে 3, 3 দুগুণে 6, নামটা পড়বো 3 একে 3, 3 দুগুণে 6, 6 দিলে বেশি হচ্ছে, তাহলে 3 একে 3ই যাবে। তো 3 একে কত, 3 একে 3, তাহলে বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে, 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 1 হয়ে যাবে, আর এই 9টা ছিল, 9টা নামবে। এবার 19 আছে, নামটা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তো 3 6 18 একদম কাছাকাছি যাচ্ছে, তো 3 6 18 দিয়েই যাবে, এটা 3 6 18 দিয়ে যাবে, 6 দিয়ে 3 6 18। তো 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1, আর 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই থাকছে না, তো এটাই আর যাবে না, কারণ ছোট হয়ে গেছে, আর কিছু নেই ভাগ। তো এর উত্তর লিখে দেবো যে ভাগফল কত, ভাগফল হচ্ছে 16, আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1, হয়ে গেল। এবার চলো নেক্সট করি। নেক্সট দেখো অনেক ভাগ আছে, 8-এরগুলো ভাগ করি ও ভাগফল ও ভাগশেষ লিখি। তো দেখো প্রথমটা হচ্ছে 27কে 3 দিয়ে ভাগ, আমরা 27কে কয়েকটা আমরা কি করব, এই যে 27 আছে, 27কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে। তো 3 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো এখানে যে প্রথমে 2 কি আছে, যে যেটা 3 দিয়ে ভাগ করছি 2 ছোট আছে, তাহলে ছোট থাকলে তো নেওয়াই যাবে না, তাহলে আমরা দুটো ঘর একসঙ্গে নিতে পারবো, ঠিক আছে। এবার নামটা পড়ি, 3 নং 27 একবারে হয়ে যাচ্ছে, 3 নং 27 একবারে এটা হয়ে গেল, 3 নং 27। তো 27 থেকে 27 বিয়োগ করলে কিছুই পড়ে থাকছে না, বা তোমরা 0 পড়ে থাকছে, এটাও লিখতে পারবে, ঠিক আছে। এবার দেখো উত্তর লিখে দেবো, দিয়ে ভাগফল কত,
ভাগফল হচ্ছে 9 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। এবার ক্ষয়েরটা করি, এটা আলাদা কালি নিয়েই করি, তাহলে তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো দেখো এবার হচ্ছে ক্ষয়েরটা করব। ক্ষয়েরটা কাকে বলছে? 44কে আমরা ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করলে প্রথমে 4 এক্ষে 4 দিয়েই চলে যাবে, বিয়োগ করলে 4কে 4 দিয়ে বিয়োগ করলে কিছুই থাকছে না, আর এই 4টা নেমে যাবে, আবার 4 এক্ষে 4 দিয়েই যাবে। তো 4 থেকে 4 বিয়োগ করলে 0, বা কিছুই পড়ে থাকছে না। এবার উত্তর যদি লিখে দিই তাহলে হচ্ছে ভাগফল। ভাগফল কত? ভাগফল হচ্ছে 11, এইটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ হচ্ছে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। এবার দেখো পরেরটা করব, পরেরটা করি। তো দেখো গয়েরটা দেখো, তো গয়েরটা হচ্ছে 36কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। তো প্রথমে কত যাবে? এটা 3 এক্ষে 3 দিয়ে যাবে, বিয়োগ করলে 3 থেকে 3 কিছুই থাকছে না, তো এই 6টা আবার নামলো। এবার কত দিয়ে যাবে? 3 দুগুণে 6 যাবে, তো 6 থেকে 6 বিয়োগ করলে কিছুই থাকছে না, বা 0, তোমরা যে কোনো একটা লিখতে পারবে। তো উত্তর যদি লিখি, উত্তর লিখলে কি হবে? ভাগ ফল কত? ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। এবার চলো এবার পরেরটা করি, ঘয়েরটা করব। ঘয়েরটা কি? 17কে ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। তো দেখো প্রথম সংখ্যাটা 3-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, এর থেকে ছোট, তো দুটো সংখ্যা নিয়ে নেবো। তো আমরা জানি 3 5 15, 3 6 18, 3 6 দিলে 18 হয়ে যাচ্ছে, বেশি হয়েছে 17 থেকে। তো 3 5 15 দেব, তো বিয়োগ করলে 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই থাকছে না, তো এটা এটুকুই হয়ে যাবে। তো এবার উত্তরটা আমরা লিখতে পারবো ভাগফল। ভাগফল কত? ভাগফল হচ্ছে 5 আর হচ্ছে ভাগশেষ। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 2। এবার চলো নেক্সট পরেরটা করি। পরেরটা দেখছো উঙ্গরটা করব। উঙ্গরটা কি? 4 দিয়ে ভাগ করতে হবে 34কে। তো প্রথমে 3 ছোট হয়ে যাচ্ছে 4-এর থেকে, তো দুটো সংখ্যা নিয়ে নেবো। 4 নং 36 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9-এর আগে 8, 4 8 32, খুবই সহজে হয়ে যাবে 4 8 32। তো বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে, আর যাবে না ভাগ। তো এবার উত্তর লিখে দেবো ভাগফল, বারবার এটা লেখা ভুল হয়ে যাচ্ছে, এটা ভাগফল। ভাগফল হচ্ছে 8 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 2। খুব সহজেই হয়ে যাচ্ছে অঙ্কগুলো, খুবই ইজি অঙ্ক। এরপরে দেখো, এরপরে চয়েরটা করি। চয়েরটা কি? 57কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তো কত দিয়ে যাবে? প্রথমে 5 এক্ষে 5 যাবে, বিয়োগ করলে কি কিছু থাকছে না, তো 7টা নামবে। এবার 5 এক্ষে 5, 5 দুগুণে 10, বেশি হয়ে যাচ্ছে 2 দিলে, তাহলে 1 দিয়ে যাবে, 5 এক্ষে 5 দিয়ে যাবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2। তো উত্তর আমরা লিখে দিতে পারবো যে ভাগফল কত? ভাগফল হচ্ছে 11 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 2। তো এগুলো হয়ে গেল, ঠিক আছে। তার অঙ্ক তোমাদের নেই, তো 13 পেজের সমস্ত অঙ্ক তোমাদের আমি করিয়ে দিলাম। 13 পেজের, ঠিক আছে, 12 পেজের সমস্ত অঙ্ক তোমাদের আমি করে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর এর পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের 13 পেজ থেকে অঙ্কগুলি করিয়ে দেবো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একটা লিঙ্ক আছে ক্লাস 3 ম্যাথ বলে, প্লেলিস্ট পেয়ে যাবে, ওটা ক্লিক করলে সব পরপর অঙ্ক পেয়ে যাবে। পেজ 1, পৃষ্ঠা 2 3, পৃষ্ঠা 4 5, এইভাবে সব পরপর পেয়ে যাবে। ওখান থেকে তোমরা পরপর ভিডিওগুলো দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটা তোমরা ক্লিক করবে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, ঠিক আছে। তোমাদের আমি সব অঙ্ক করিয়ে দেবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।